আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার এই গরমে কি সবার চুল পড়ছে এই হেয়ার প্যাক হেয়ার অয়েল ইউজ করার পাশাপাশিও? আমার কিন্তু চুল উঠছে। আমার সাধারণত চুল পড়ে না, কিন্তু এখন আমারও চুল পড়ছে। কিন্তু কেন? 1, গরমে। 2, বিল্ডআপের সমস্যা। গরমে কীভাবে চুল পড়ছে? যারা আমরা হিজাবিয়ানরা আছি, সারাক্ষণ হিজাব করে থাকি, যেমন কি আমার কথাই বলি, সারাক্ষণ হিজাব করার থাকার কারণে চুলের স্কাল্পে গোড়াতে ঘাম থেকে সেখানে চুলের গোড়া নরম হয়ে যায়, ফলে চুল খুব সহজেই পড়তে শুরু করে। ইভেন যারা নন হিজাবি আছেন তারা তো অবশ্যই রোদ্রে ঘোরাফেরা করতেছেন বা আপনাদের চুলের স্কাল্পও ঘামতিছে, তো সেক্ষেত্রেও চুল পড়ছে। আমার কিন্তু এখন শ্যাম্পু করলেও চুল পড়ে, চিরুনি করলেও চুল পড়ে, কিন্তু আমার কিন্তু চুল পড়তো না। কি করা যায়? এর সমাধান কি? ফলে বিল্ডআপের সমস্যাও হচ্ছে। গরমের জন্য স্কাল্প খুব সহজেই নোংরা হয়ে যাচ্ছে, ফলে 2 দিনের মাথাতে আপনি যখন মাথা চুলকাচ্ছেন তখন আপনার নখে সাদা সাদা এক ধরনের কোষ চলে আসছে। এটাই হচ্ছে বিল্ডআপের সমস্যা। তো এর সমস্যার সমাধান নিয়ে আজকে আমি আপনাদের সিরাম বানানো আর শ্যাম্পু বানানো দেখাবো। আমাদের চুলে হেয়ার প্যাক এবং হেয়ার অয়েল দেওয়ার পাশাপাশিও কিন্তু এক্সট্রা ভিটামিনের যখন দরকার পড়ছে তখন অবশ্যই কিন্তু আমাদের সেটা মেনটেন করতে হবে। তো আজকে আমি আপনাদের সিরাম বানানো দেখাবো। তো তার জন্য আমার লাগতেছে তেলাকুচার পাতা, জবা ফুল, জবা পাতা, থানকুনি পাতা আর অরিগানো পাতা, অ্যালোভেরা, তিসি, তেজপাতা, লবঙ্গ, মেথি। তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি একসাথে করে নিয়েছি। আপনারা এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্ট না দিলেও হবে, তবে মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে জবা ফুল, জবা পাতা, তিসি। কজ সিরামটা একটু অন্যরকম একটা টেক্সচার হয়। যারা ফেসে সিরাম অ্যাপ্লাই করেন তারা বুঝতে পারছেন যে আসলে সিরামটা কীরকম হয়। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের ইনগ্রিডিয়েন্টগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। তিসি আমাদের চুলের রুক্ষতা দূর করতে সাহায্য করে, চুল লম্বা করতে, চুল ঘন করতে সাহায্য করে। ইভেন ঘাস যেটা আমাদের চুলের টাক প্রতিরোধ করতে হেল্প করে। তেজপাতা আমাদের চুলের ব্যাকটেরিয়া, উকুন, খুশকি এসব দূর করতে সাহায্য করে। লবঙ্গ আমাদের চুল বৃদ্ধিতে সাহায্য করে। মেথি, যেটার কথা বললেই নয়, এটার উপকারিতা কিন্তু অনেক। এটা চুল ঘন করতে, নতুন চুল গজাইতে কিন্তু অনেক হেল্প করে, সাথে চুলটা মসৃণও করে। অ্যালোভেরা আমাদের চুলকে লম্বা করে, চুলকে ঘন করে এবং চুলকে সফট করে। এছাড়া বাকি যেগুলো ছিল সেগুলো হচ্ছে থানকুনি পাতা আমাদের চুল লম্বা করতে, নতুন চুল গজাইতে অনেক সাহায্য করে। এবং ছিল অরিগানো পাতা আমাদের চুলের খুশকি দূর করতে সাহায্য করে। মূলত এটা সবার কাছে না থাকারই কথা, তবে এটা বাদ দিলেও আপনাদের হবে। জবা ফুল, জবা পাতা সম্পর্কে আপনাদের তো আগেই বলেছি, চুল সফট করতে, চুল লম্বা করতে সাহায্য করে। তো যাই হোক, এসব কথা এখন বাদ যাক। কীভাবে বানাবো সেটাই দেখুন। ওভারনাইট মেথি ভিজিয়ে রাখার পর এরকম একটা অবস্থা হয়। তো আমি কিছু মেথি নিয়ে নিয়েছিলাম, বাকিটা আমি হেয়ার প্যাকে দিয়েছিলাম। তো যাই হোক, সেটা আমি আপনাদের বলতেছি না। তো অল্প একটু মেথির পানি, দুবরা ঘাস, তেজপাতা, মানে এক কথায় যতগুলো ইনগ্রিডিয়েন্ট ছিল সেই সবগুলো আমি অল্প অল্প করে নিয়ে নিব। তা আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমি কী করছি? বাকিগুলো আমি হেয়ার প্যাকে দিছি, ইভেন আমি শ্যাম্পু বানাইছিলাম তো সেটাতে দিয়েছি। আমার এখানে মোট 11টা উপাদান ছিল। তো এই সবকটি উপাদানের মধ্যে আপনাদের 3-4টা বাদ দিলেও চলবে, যদি আপনারা না পান, আর পাইলে তো ভালো। তো এগুলো সব কিছু আমি এখন 1 মগ পানি দিয়ে খুব ভালো করে এখন আমি রান্না করব। তো অ্যালোভেরা যেটা, এটা অবশ্যই আপনারা হলুদ অংশটা ধুয়ে অবশ্যই জেলটা বের করবেন, যেটা আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, কারণ সেটা অ্যালার্জি সমস্যা বা নর্মালি এমনিতেও চুলকানির সমস্যা হয়। তো এই তো কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন এইরকম একটা সিরামের টেক্সচার চলে আসছে, আহা, আর তখনই বুঝবেন যে বাস আমাদের রান্না হয়ে গেছে। তো এই তো আমার সিরাম রেডি। তো এটা দেখতেই পাচ্ছেন যে আসলে একটা থকথকে জেলি টাইপ হয়। তো এটা আমি ঠান্ডা করার পর একটা বোতলে সংরক্ষণ করে নিয়েছি। এখন কিভাবে ইউজ করবেন? এটা হচ্ছে আপনার যখন মনে হবে যে আপনার চুলটা একটু বেশি পড়ছে, তো ওই দিন আপনারা সন্ধ্যাবেলায় চুলের গোড়াতে খুব ভালো করে সেকশন করে চুল দিবেন। এরপর সারা রাত রাখার পর পরের দিন অবশ্যই শ্যাম্পু করে ধুয়ে নেবেন। এখন আমি আপনাদের যেটা সবসময় বলি সেটা হচ্ছে আপনারা সপ্তাহে একবার শ্যাম্পু করবেন, কেননা রেগুলার শ্যাম্পু করলে আপনার চুল অনেক ব্রেকেজ হয়, রুক্ষ হয়ে যায় বা চুলটা অনেক পড়ে। যেহেতু এখন আপনি মাথায় সিরাম অ্যাপ্লাই করবেন, আমি তারপরের দিনই শ্যাম্পু করতে বলতেছি। আবার এটাও বলতেছি যে শ্যাম্পুর টাইমিংটা, অর্থাৎ যে গ্যাপটা থাকবে সেটা অন্তত 7 দিন হওয়া উচিত। তাহলে কিভাবে সম্ভব? কারণ বাইরের বাজারের শ্যাম্পু কিন্তু যথেষ্ট কেমিক্যাল, আমাদের চুলের ক্ষতি করে। সেক্ষেত্রে কী করা যায়? সেক্ষেত্রে শ্যাম্পু আমি সবসময় বলি পানিতে ডেলুট করে ইউজ করবেন। অ্যান্ড সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমার এই ন্যাচারাল শ্যাম্পু। ইয়েস, আমার চুলকে প্রোটেক্ট করার জন্য আমি এই ন্যাচারাল শ্যাম্পুটা বানিয়ে নিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো। তো
তো ফার্স্টে যেগুলো দেখলেন সেটা হচ্ছে এক ধরনের রিঠা ফল। তো এই রিঠা ফল আমি ভেঙে নিয়ে বিচিটা বের করে নিয়েছি। তারপর আমি সারা রাতের জন্য রিঠা ফল আর কিছু মেথি আমি ভিজিয়ে রাখবো। এই যে একটু নাড়াচাড়া করলে দেখতে পাচ্ছেন যে শ্যাম্পুর মতন ফেনা হতে লাগছে। তো যাই হোক, সারা রাত এটা এখন আমি ভিজিয়ে রাখবো। এই শ্যাম্পু বানানোর মেন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে রিঠা ফল। রিঠা ফল ছাড়া কখনোই আপনার শ্যাম্পু বানানো হবে না। আর যেসব উপাদানগুলো লাগবে সেটা হচ্ছে জবা ফুল, জবা পাতা, বা আপনারা এখানে তিসিটাও ইউজ করতে পারেন। আর বাকি যেগুলো আমি দিয়েছি এগুলো আমার কাছে ছিল তাই দিয়েছি, আপনাদের না দিলেও হবে। তো এই সবগুলো উপাদান আমি এখন খুব ভালো করে জাল করে নিয়েছি। তো জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে একদম মানে তখনই ফেনা উঠতে লাগছে শ্যাম্পুর মতো। তো যখন দেখবেন যে ফলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, মানে ব্লেন্ড করার মতো একদম হয়ে গেছে, তখনই আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পর এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। এই শ্যাম্পুটা বানানোর আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার চুলকে একটু কেমিক্যাল ফ্রি রাখা। কজ গরমে এমনিতেই চুল পড়ছে, আর আমাদের চুলকে যত কেমিক্যাল ফ্রি রাখবো ততই ভালো, কিন্তু কেমিক্যাল ফ্রি তো আসলে রাখা সম্ভব না। কজ এই শ্যাম্পুটা আমাদের বাজারের শ্যাম্পুর মতন হয় না, মানে একটা জাস্ট মিডিয়াম চুলটা পরিষ্কার হয়, খুব যে বাজারের মতন নিট ক্লিন হয় ব্যাপারটা কিন্তু ওই রকম না। জাস্ট আমার চুলকে প্রোটেক্ট করার জন্য আমি এই সিরামটা বানিয়েছিলাম। দেন আমার চুলে যেহেতু শ্যাম্পু করার দরকার আছে সেজন্য এই ন্যাচারাল শ্যাম্পুটা আমি বানিয়েছি শুধুমাত্র নিজের চুলের উপকারের জন্য। আপনারা চাইলে কিন্তু অবশ্যই করতে পারেন। তো এই যে দেখেন ব্লেন্ড করার পর পুরাটা একদম শ্যাম্পু ফেনা ফেনা হয়ে গেছে। তো এটা কিছুক্ষণ রাখার পর এই ফেনাগুলো আস্তে আস্তে নেমে আসে। তো তারপর আমি একটা বোতলে সংরক্ষণ করছি, আর ইভেন আজকে আমি এটা ইউজও করছিলাম। ভাইরে ভাই সিরিয়াসলি মানে আমার হাত একদম এত কচকচ করছে, মানে এত পরিষ্কার হয়েছে যে মানে বলার মতো না। বাট চুলটা আমার কাছে একটু হার্ডস মনে হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অ্যালোভেরা তিসিটা একটু বেশি করে দিবেন, যে কারণে চুলটা আপনার একটু সফট হতে পারে, কারণ অনেকে শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করেন, তো তাদের জন্য সেটা একটু বেশি দিতে বললাম। তো যাই হোক, আপনারা এই সিরাম বা শ্যাম্পু পারচেস করতে চাইলে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই আপনাদের জন্য বানিয়ে দিতে পারি। আর চুলের জন্য বিশেষ কিছু কথা, সেটা হচ্ছে সিল্কের বালিশ কভার ইউজ করলে আপনার চুলের ব্রেকেজ কম হবে। ইভেন এসব ধরনের ব্যান্ড বা যে কোনো গার্ডার এরকম ইউজ করলে আপনার চুলের ব্রেকেজ কম হবে। আর অবশ্যই কাঠের চিনি ইউজ করবেন। সো চুলের ভালো থাকার জন্য, চুলের সুস্বাস্থ্যের জন্য কিন্তু আপনাকে একটু কষ্ট করাই লাগবে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড ফলো, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।